আসলে আমরা বাংলাদেশে খুনি হাসিনা আমরা খুনি লীগ বলবো, আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, কিন্তু এমন একটা, এটা মূলত দল না, এটা হলো একটা ফ্যাসিস্ট দল যারা এদেশের হাজারো জনগণকে হত্যা করেছে। আপনারা সকলে ইতিহাস জানেন, 2009 সালে পিলখানা হত্যা করেছে, 2013 সালে শাপলাজে হত্যা করেছে। এরপর 2021 সালে যেভাবে মোদী বিরোধী আন্দোলনের সময় এদেশের অনেক ওলামা ইকরামদেরকে হত্যা করেছে, সর্বশেষ 2024 সালে এদেশের হাজারো ছাত্র জনতাকে হত্যা করে তারা এদেশে একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে থাকতে চেয়েছিল, কিন্তু এদেশের জনগণ ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি বারবার এরকম ছাত্র জনতারা যেমন জীবন দিতে না হয়, এই যারা এই ফ্যাসিস্ট হবে সেই ফ্যাসিস্ট দলকে যেন বাংলাদেশে নিষিদ্ধ করতে হয়। আমরা এমন চাচ্ছি বাংলাদেশে এই 5ই আগস্টের পর আবার এমন কোনো দল যে না হয় যে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে গিয়ে আবার আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়। আমরা আর কত জীবন দেব? আমরা আর জীবন দিতে চাই না। আমরা একটা নজির স্থাপন করতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের খুনি লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে কোনো দল যেন ভবিষ্যতে ফ্যাসিস্ট না হতে পারে, কোনো দল যে এরকম খুনি না হতে পারে। আমরা এই জন্যই আওয়ামী লীগকে একবারে চিরতরে নিষিদ্ধ চাচ্ছি। বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে যারা ক্ষমতায় গিয়ে এদেশের জনগণকে হত্যা করবে, যারা ক্ষমতায় গিয়ে এদেশের মানুষকে হত্যা করবে, যারা ক্ষমতায় গিয়ে বারবার এদেশের ছাত্র জনতাকে হত্যা করবে, যারা ক্ষমতায় গিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার চাওয়ার জন্য যে রাজপথে নামবে তাদেরকে হত্যা করবে, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে এই জুলাই ঐক্য থেকে এই দাবি সকলকে জানিয়েছি। এর মাধ্যমে আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং কর্মসূচি দিয়েছে। আমরা মনে করছি সেই কর্মসূচি কখনোই বাস্তবায়ন হবে না, কারণ তাদের যদি বাস্তবায়ন করতে পারতো তাহলে এই 5ই আগস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে মানুষ বিতাড়িত করতো না। আমরা এই দেশের জনগণ তাদেরকে চাই না। তাদের কর্মকাণ্ডে এদেশের সকল জনগণ একেবারে সবচেয়ে বেশি যে জায়গাটা অনেক মানুষের সন্তান হারিয়েছে 24 আন্দোলনে প্রায় 20,000-এর অধিক আমাদের ছাত্র ভাইরা আপনি পঙ্গু হয়েছে। আমরা চাচ্ছি এই খুনি লীগকে, এই জঙ্গি লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে এদেশে একটা সুন্দর রাজনীতি ফিরে আসুক, এটা আমরা চাচ্ছি। ফুটপাতে আপনার মনে যানজট করে, ফুটপাতে জনসাধারণের ক্ষতি করে, তারপরে ফুটের থেকে টাকা তুলে চাঁদা তুলে, বিভিন্ন ধরনের সমস্যা। আচ্ছা মামা, কালকে 8 দলের জোটে যে গণভোট মানে গণভোট চেয়েছে তারা, সেই হিসেবে আপনি কি চাচ্ছেন? আমি মনে করি যে যেভাবে আল্লাহ তাআলা এইভাবে দিনগুলি নিতে আছে এইভাবে নিয়ে চলতে পারি। আগামী দিনের কথা বলতে পারি না ভাই, আগামী দিন কি হবে। ঠিক আছে।